বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস কনসালটেন্ট বিডিতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা হচ্ছে ব্যবসায়িক পরামর্শক আসলে কি করেন, তার কাজ কি, একটা কোম্পানির উন্নতির জন্য তিনি কি করেন, এই বিষয়ে আজকে কথা বলবো। এবং একজন বিজনেস পরামর্শক কেন দরকার এবং তার মুখ্য ভূমিকা কোথায় সে গ্রহণ করে। দেখেন, আপনি যদি একজন উদ্যোক্তা হন বা আপনার একটা কোম্পানি রয়েছে, আপনি মালিক পক্ষ, আপনার ব্যবসার যদি উন্নতির ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে থাকে বা আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন যে আপনার ব্যবসায় কি সমস্যা, তাহলে আপনার একজন ব্যবসায়িক পরামর্শক দরকার। আসলে ব্যবসায়িক পরামর্শকের কি কাজ, আজকে এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো যে একজন ব্যবসায়িক পরামর্শক কোন কোন সাইটগুলোতে কাজ করে থাকে। দেখেন, বর্তমান সময়ে আমাদের দেশে অনেক কোম্পানি রয়েছে যা অগণিত, এবং অনেক ব্যবসায়ী রয়েছে। একজন মানুষ একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলার পরে তার যখন কোম্পানিটা বড় হয়, সে আরেকটা কোম্পানি ওপেন করার জন্য উদ্যোগ গ্রহণ করে। বিশেষ করে আপনি যে গ্রুপ অফ কোম্পানিগুলো দেখতেছেন বাংলাদেশে, বা যে ব্যবসায়ী বড় হতে যাচ্ছে ব্যবসা করে, সবার ক্ষেত্রে একটা জিনিসই বিদ্যমান, যে সবাই একটা কোম্পানি চালু করার পরে তারপর সে অন্যান্য কোম্পানি ওপেন করে। তার ফলে যা হয় যে একটা কোম্পানি গঠন করার ফলে সেই কোম্পানির পিছনে 10 বছর 15 বছর শ্রম দেওয়ার ফলে এখানে সে বিভিন্ন রকম অভিজ্ঞতা গ্রহণ করে। এই অভিজ্ঞতাটাকে সে অন্য একটা সেক্টরে কাজে লাগাতে চায়। দেখেন, একজন মানুষের সব সেক্টরে সব রকম অভিজ্ঞতা থাকবে না, এটাই বাস্তব। আপনি একটা সেক্টরে 10-15 বছর ব্যয় করার পরে আপনার যে অভিজ্ঞতাটা এসেছে, সেম অভিজ্ঞতা দিয়ে আপনি একটা অন্য একটা সেক্টরে সফল হতে পারেন, হ্যাঁ, কিন্তু এটার একটা পরিমাপ আছে। দেখেন, নতুন একটা সেক্টরের নতুন নতুন ধরনের লোক লাগবে, নতুন অভিজ্ঞতা লাগবে, নতুন কাজ হবে ওইখানে, তাই না? তো সেক্ষেত্রে একজন পরামর্শক আপনাকে এই সহযোগিতা করতে পারবে। দেখেন, বাংলাদেশের বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেক কোম্পানি রয়েছে যারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর কারণ কি? কারণ তারা সঠিক পরামর্শটা পাচ্ছে না, বা সঠিক মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারতেছে না। এর জন্য একজন বিজনেস পরামর্শক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন, ব্যবসায়িক পরামর্শক ব্যবসার সমস্যার সমাধানে পেশাদার সহায়তা দেন, স্ট্র্যাটেজিক প্ল্যান, মার্কেটিং, ফিনান্স, অপারেশন ইত্যাদি সাহায্য করেন, অভিজ্ঞতা ও ডেটা বিশ্লেষণ ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। ধরুন আপনার একটা ফ্যাশন ব্র্যান্ড রয়েছে, ঠিক আছে? এই ফ্যাশন ব্র্যান্ডটা আপনি আর উপরে নিয়ে যেতে পারতেছেন না, কারণ এটার যে সমস্যাগুলো আপনি আইডেন্টিফাই করতেছেন কিন্তু এক্সাক্ট আইডেন্টিফাই হচ্ছে না, যার কারণে আপনার সমস্যার সমাধানের মূল লক্ষ্যে পৌঁছাতে পারতেছেন না। একজন কনসালটেন্ট যে কিনা হবে অভিজ্ঞ এবং এই বিষয়গুলো নিয়ে সে কাজ করে, যার ফলে তার কাছে এই সমস্যা আসার পরে সে খুব সহজেই বুঝতে পারবে যে এটা কিভাবে সমাধান করা যায়। দেখেন, একজন ব্যবসায়িক পরামর্শক সে মূলত মালিক পক্ষের যে ডিরেক্টর রয়েছে তাদের সাথে কথা বলে নির্দিষ্ট একটি সমস্যা সমাধানের জন্য কাজ করেন। তো বাংলাদেশে বর্তমান সময়ে এই সমস্যাটা ব্যাপক আকারে ধারণ করছে। আর আমরা যারা রয়েছি, বিষয়টা এমন হয়েছে যে আমরা ফ্রিতে জ্ঞান নিতে অভ্যস্ত, যার জন্য আমাদের সমস্যা আরো দিন দিন বেড়েই যাচ্ছে। একজন ব্যবসায়িক পরামর্শ আপনাকে সঠিক জ্ঞান দেবে এবং এই কার্যকরী একটি উপায় আপনাকে বলে দেবে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সিস্টেম একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, এই বিষয়টা এরকম যে বিজনেস কনসালটেন্ট এই বিষয়টা মনিটরিং করে, যে দেখবে যে কোথায় কোন লোক নিয়োগ দরকার বা দক্ষ লোকজন সঠিক জায়গায় বসেছে কিনা। দেখেন, একটি কোম্পানিতে অনেক রকম পদ থাকে: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর। কার কি কাজ, কার নিয়ন্ত্রণে কে কাজ করবে, কার আন্ডারে কতগুলো লোকজন থাকবে, কে কার দায়িত্বে থাকবে, কোন কাজ কোন ব্যক্তি করবে, এই বিষয়গুলো যদি সঠিকভাবে নির্ধারণ করা না হয়, তাহলে ওই কোম্পানির অগ্রগতিতে অনেক বাধা হয়ে দাঁড়াবে। তো এই বিষয়গুলো লক্ষ্য করে একজন ব্যবসায়িক পরামর্শ সঠিক তথ্য দিয়ে থাকেন। এই প্রেক্ষিতে বিজনেস কনসালটেন্ট পরামর্শক দিয়ে থাকেন। দেখেন, ব্যবসার সমস্যার ক্ষেত্রে ব্যবসায়িক পরামর্শক বিভিন্ন দিক নিয়ে কাজ করেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে তা হলো SWOF ও SWOT। বিষয়টা এরকম যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। দেখেন, বিজনেস প্ল্যান তৈরি, খরচ হ্রাস, পরামর্শক, ডিজিটাল মার্কেটিং, অপারেশন স্ট্র্যাটেজিক সাজানো, প্রশিক্ষণ বা টিম ম্যানেজমেন্ট গাইড, তারপর ইনভেস্টর ফিজ বা ফান্ড রিস্ক করা, এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন। দেখেন, একজন পরামর্শক আপনাকে সঠিক তথ্যগুলো দেবে, আর আপনি যদি নিজে নিজে চিন্তা করেন বা কারো কাছ থেকে সাজেশন নেন, সেক্ষেত্রে সে চিন্তা করতে পারে যে আপনার সঠিক তথ্যটা আপনি
গাইডলাইন হিসাবে কাজে নাও লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একজন ব্যবসায়িক পরামর্শের জ্ঞান নেওয়া খুবই জরুরি, যদি আপনার ব্যবসাটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। তো এই জন্য বিশেষ করে বাংলাদেশের যে কমিউনিটি রয়েছে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, ম্যাক্সিমাম লোকজন এখন বিজনেস কনসালটেন্টের পরামর্শ নিচ্ছে। কারণ দেখেন, একজন ওনার যখন 10টা থেকে 15টা কোম্পানি ওপেন করেন, সেক্ষেত্রে তার সর্ব জায়গায় কাজ করা সম্ভব না। সেক্ষেত্রে এটা মনিটরিং এর জন্য এবং কাজের জন্য আলাদা লোক নিতে হবে এবং তার বিভিন্ন রকম কাজের দক্ষ লোকজন নিয়োগ করতে হবে। এই দক্ষ লোকজন কে কোন জায়গায় কাজ করবে এটা কিন্তু সে পুরোপুরি রপ্ত না। সেক্ষেত্রে একজন পরামর্শকের কাছ থেকে জ্ঞান নিয়ে এই বিষয়টা নিয়ে সে যখন কাজ করে, তার সফলতার হার অনেক বেশি বেড়ে যায়। বর্তমান সময়ে আমাদের দেশে এটার চাহিদা অনেক বাড়তেছে। দেখেন, শেষ কথা হচ্ছে, ব্যবসায়িক পরামর্শক মানে শুধু একজন উপদেষ্টা নয়, তিনি আপনার ব্যবসার সহযোদ্ধা। আপনার ব্যবসাকে পরবর্তী ধাপে নিয়ে যেতে একজন সাহায্যকারী হিসাবে ধরা যায়। দেখেন, বর্তমানে ব্যবসায়িক নিয়ে অনেক কোর্স বের হয়েছে, যেমন পোস্ট কাঞ্চন রয়েছে, তার ব্যক্তিগত একটা কোর্স রয়েছে। সে পার্সোনালি বিজনেসম্যানদের ট্রেন আপ করার ফলে সে ধরেন 30 থেকে 40 জন নিয়ে একটি গ্রুপ রেডি করে সেখানে বিজনেস বিষয়ক পরামর্শ দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের ব্যবসা উন্নতি করার জন্য পাশে থাকে। দেখেন, প্রত্যেকেরই একজন সহযোদ্ধা বা সাপোর্টার দরকার, ব্যবসায়ীদের ক্ষেত্রে তো আরো বেশি। দেখেন, ব্যবসার অনেকগুলো দিক রয়েছে, সবগুলো দিক একত্রে করা আসলে সম্ভব হয়ে ওঠে না। এজন্য একজন পরামর্শক অবশ্যই দরকার। আর সফল ব্যবসায়ী হতে গেলে আপনাকে একজন পরামর্শক নিয়োগ দিতে হবে। এটাই একজন সফল ব্যবসায়ীর মূল লক্ষ্য হওয়া উচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন ব্যবসায়িক পরামর্শকের কাজ কি। যে যার জায়গা অনুযায়ী ছোট উদ্যোক্তা বা যারা মাঝারি উদ্যোক্তা রয়েছেন, যার যার জায়গা অনুযায়ী পরামর্শক না নেন, একজন গাইডলাইনের কাছ থেকে গাইড নেন, বা যে একজন অলরেডি সাকসেস তার কাছ থেকে কিছু টিপস নেন যেভাবে আপনি গ্রোথ হবে, এই বিষয়ে যদি আপনি কাজ করেন, এটাও সেমি বিজনেস পরামর্শক বলা যায়। কারণ সে একজন ব্যবসা করে অভিজ্ঞ, তার কাছ থেকে পরামর্শ নিলে ওটাও আপনার কাজে লাগবে। তো আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন এবং সঠিক গাইডলাইন এবং পরামর্শ নিয়ে ব্যবসা শুরু করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আমাদের বিজনেস কনসালটেন্ট বিডির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।